একটি শার্ট বা প্যান্ট দেখলে আপনি কি বুঝতে পারেন কোথায় ডিফেক্ট আছে? এই ছবিটি দেখুন। আপনি কি ধরতে পারছেন এটা কোন ধরনের সমস্যা? অনেকেই ভাবে ডিফেক্ট চেনা শুধু কিউসিদের কাজ, কিন্তু আসলেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গেলে এই জিনিসগুলো না জানলেই বিপদ। আপনাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করতে হলে অবশ্যই ডিফেক্ট চিনতে হবে এবং ডিফেক্ট সম্পর্কে বুঝতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে ছবির মাধ্যমে শেখাবো এবং বোঝাবো কিভাবে গার্মেন্টস ডিফেক্ট চিনবেন, আর একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব কোনটা মেজর ডিফেক্ট, কোনটা মাইনর ডিফেক্ট এবং কোনটা ক্রিটিক্যাল ডিফেক্ট। আপনারা দেখছেন গার্মেন্টস ডেভেলপমেন্ট পয়েন্ট, সাথে আছি আমি মাহমুদুল হাসান পারভেজ। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনা। তো বন্ধুরা, আমরা চলে আসি ডিফেক্টস নাম্বার 1। ডিফেক্টস নাম্বার 1 হচ্ছে ওপেন সিএম। ওপেন মানে প্রান্ত, ওপেন মানে খোলা, সিএম মানে প্রান্ত, অর্থাৎ কোনো খোলা প্রান্তকে ওপেন সিএম বলা হয়ে থাকে। এখানে আপনি লাল চিহ্নর নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিছুটা সেলাই খোলা রয়েছে। এই সেলাইটির কারণ, এই খোলা থাকার কারণ হচ্ছে নিচের সেলাইটি কেটে যাওয়ার কারণে উপরের সুতা অটোমেটিক উঠে গেছে, দেন এখানে সেলাইটি এর জন্য খোলা হয়ে গেছে। তো গার্মেন্টসে যদি আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের থেকে এরকম কোনো ডিফেক্টস সম্পূর্ণ বডি এনে আপনাকে জিজ্ঞেস করা হয় যে বলুন তো এটা কোন ধরনের ডিফেক্টস, তো আপনি তখন বলবেন যে স্যার এটিকে ওপেন সিএম বলা হয়ে থাকে, অর্থাৎ প্রান্ত খোলা। আর প্রান্ত খোলা থাকলে এটা গার্মেন্টসের ওপেন সিএম ডিফেক্টসের আওতাভুক্ত। ওকে, তো দেন এবার আমরা চলে আসি ডিফেক্টস নাম্বার 2, স্টিচ উইথ আনইভেন। স্টিচ মানে সেলাই, উইথ মানে প্রস্থ, আনইভেন মানে অসমান। অর্থাৎ স্টিচ উইথ আনইভেন মানে হচ্ছে সেলাইয়ের প্রস্থ অসমান। এখানে দুটি চিহ্ন মাঝখানে যে সেলাইটুকু রয়েছে এর প্রস্থটি অসমান। দেখেন স্টিকারের দুই পাশে প্রস্থ একটু ব্যাসার্ধ বেশি রয়েছে এবং মাঝখানে যেই সেলাইটুকু দেখতে পাচ্ছেন, দেন এই সেলাইটুকু অনেকটা চিকন হয়ে গেছে এবং লব ভিজিবল বা আনইভেন দেখাচ্ছে। তো এরকম যদি কোনো ডিফেক্টস আপনার সামনে ম্যানেজমেন্ট এনে এবং বা কোয়ালিটি ডিপার্টমেন্ট এনে আপনাকে বলে যে বলুন তো তাহলে এটা কোন ডিফেক্টস, দেন আপনাকে বলতে হবে স্যার এই ডিফেক্টসের নাম হচ্ছে স্টিচ উইথ আনইভেন, অর্থাৎ সেলাইয়ের প্রস্থ অসমান। আর সেলাইয়ের প্রস্থ অসমান থাকলে এটাকে গার্মেন্টসের ভাষায় স্টিচ উইথ আনইভেন ডিফেক্টস বলা হয়ে থাকে। ওকে, তো দেন এবার চলে আসি আমরা ডিফেক্টস নাম্বার 3 বা ডিফেক্টস 3। ওকে, ডিফেক্টস নাম্বার 3 হচ্ছে লুজ থ্রেড। তো আমরা এটা আমাদের সাথে অতি পরিচিত একটি ডিফেক্টস। এটা আমাদের শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে না, এটা আমাদের জীবনেও পরিলক্ষিত হয়। যেমন আপনার কোনো শার্ট বা প্যান্টে যদি সুতা থাকে, তো আমরা বলে থাকি আগলা সুতাটা ফেলে দাও বা এই আগলা সুতাটা এই শার্টে দেখা যাচ্ছে। তো গার্মেন্টসের ভাষায় এটিকে লুজ থ্রেড বলা হয়ে থাকে, অর্থাৎ আলগা সুতা বলা হয়ে থাকে। এটিকেও গার্মেন্টসের ডিফেক্টের আওতাভুক্ত করা হয়েছে। এটি গার্মেন্টসের একটি মেজর ডিফেক্ট, মাইনর ডিফেক্ট। এই ডিফেক্টটি অনেক কমন একটি ডিফেক্ট। দেন যদি আপনাকে ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হয়ে থাকে যে এটিকে কি বলা হয়ে থাকে, তো দেন তখন আপনাকে উত্তর দিতে হবে যে স্যার এটি হচ্ছে লুজ থ্রেড, অর্থাৎ আগলা সুতা। বডিতে জড়ানো উপরের সুতাকে লুজ থ্রেড বা আলগা সুতা বলা হয়ে থাকে। দেন এবার আসি অয়েল মার্ক। অয়েল মানে তেল, মার্ক মানে দাগ। অর্থাৎ এই বিষয়টি আমি ক্লিয়ার করে বোঝাই। যদি আপনার শার্ট বা কোনো প্যান্টে একটু তেল লাগে, বাসায় যে কোনো তেল, তো লাগার পর সেই অংশটিকে ভিজে এক ধরনের দাগ সৃষ্টি হয়, যে দাগটা রোদে শুকালেও হালকা হালকা ভাব থেকে যায়। দেন গার্মেন্টসের ক্ষেত্রেও ঠিক এরকম। যদি একটি পোশাক তৈরির সময় মেকানিক্যাল প্রবলেমের কারণে সেই মেশিন থেকে নিডেলের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে তেল বের হয়ে বডিতে লাগে, লাগার কারণে যে দাগ সৃষ্টি হয় সেটাকে গার্মেন্টস ডিফেক্টের অয়েল মার্ক হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তো এটি হচ্ছে, দেখেন তীর চিহ্নর এখানে মার্ক দেখতে পাচ্ছেন, একটু অংশ ভেজা, দেন এই অংশটিকে অয়েল মার্ক বলা হয়ে থাকে গার্মেন্টসের ভাষায়। তো আপনাকে যদি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি টিম থেকে প্রশ্ন করা হয়ে থাকে ইন্টারভিউ ক্ষেত্রে যে এরকম আওতাকে কি বলে, দেন আপনি বলবেন এটিকে অয়েল মার্ক বলা হয়ে থাকে। দেন এবার আসি আমরা প্রশ্ন নম্বর ডিফেক্টস নাম্বার 5। ডিফেক্টস নাম্বার 5 এটি হচ্ছে আনকাট জেড অ্যাড বাটন, অর্থাৎ
আনকাট মানে আকাটা বা কাটা নয়, থ্রেড মানে সুতা, বাটন মানে বোতাম। তো এই বিষয়টি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটি সাদা বাটন রয়েছে, তার উপরে একটি সুতা, সাদা সুতা লক্ষ্য করতে পারছেন। গার্মেন্টসের কোনো প্রসেসের সাথে, যে কোনো প্রসেস বা যে কোনো অংশের সাথে, যে কোনো সেলাইয়ের সাথে যদি কোনো সুতা থাকে আগলা, তো সেই সুতাটিকে আনকাট থ্রেড হিসেবে বিবেচিত করা হয়ে থাকে এবং আনকাট থ্রেড একটি গার্মেন্টসের গুরুত্বপূর্ণ ডিফেক্ট। দেন এই ডিফেক্টটি অনেক কমন একটি ডিফেক্ট। তো আপনি যদি এরকম কোনো ডিফেক্ট পেয়ে যান যে সুতা কাটা হয়নি পোশাক তৈরির পর, সেটাকে আনকাট থ্রেড হিসেবে বিবেচিত করতে হবে। তো আপনাকে যদি ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হয় যে কোনো প্রসেসে যদি সুতা থাকে দেন সেটিকে কি বলে, দেন আপনাকে বলতে হবে আনকাট থ্রেড। ওকে, তো দেন এবার আসি প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 হচ্ছে স্লিপ প্লাকেট বাঁকা, বা সরি স্লিপ প্লাকেট কার্ভেড, মানে স্লিপ প্লাকেট বাঁকা। তো আপনি এই চিহ্নটি দেখতে পাচ্ছেন সোজা। তো এই প্লাকেটটি জয়েনের সময় সোজা হওয়ার কথা ছিল, সেটা অপারেটর বা প্রসেস মিসিং এর কারণে এটি বেঁকাভাবে জয়েন হয়েছে। এটা স্ট্রেট সোজা থাকতো। তো এটি বেঁকা থাকলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই প্লাকেটটি বাঁকা রয়েছে, দেন এই প্রসেসটির ডিফেক্ট বলো, দেন আপনাকে বলতে হবে যে স্যার এই ডিফেক্টটি হচ্ছে স্লিপ প্লাকেট কার্ভেড, অর্থাৎ স্লিপ প্লাকেটটি একদিক বেঁকে গেছে, এর কারণে এটিকে গুরুত্বপূর্ণ এবং এটিকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলা হয়ে থাকে, বা মেজর ডিফেক্টও বলা যেতে পারে যেহেতু বড় ধরনের সমস্যা। দেন এটি অপারেটরের কারণে হয়ে থাকে বা সেটা অন্য ক্ষেত্রেও হয়ে থাকে। দেন এবার আসি আমরা ডিফেক্ট নাম্বার 7। তো এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন আমি দুই পাশে মার্ক করে দিয়ে মাঝখানে একটি টিক মার্ক করছি। দুই পাশে দেখেন টেপটি যখন জয়েন করা হয়েছে সুন্দরভাবে এক মাপে জয়েন করা হয়েছে দুই পাশে, দেন মাঝখানে এসে অনেকটা মোটা বা বেরিয়ে আসছে। তো এটিকে টেপ আনইভেন বলা হয়ে থাকে, মানে দুই পাশে সব জায়গায় সমান এবং এক জায়গায় অসমান ঢুকলে বা কম ঢোকার কারণে এটিকে আনইভেন বলা হয়ে থাকে। তো গার্মেন্টসের ভাষায় এটিকে টেপ আনইভেন বলা হয়ে থাকে। এটা অপারেটর জয়েন করার ক্ষেত্রে যখন কম বেশি অ্যালাউন্স ভিতরে ঢোকায় টেপ, তখন এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর এটিকে গার্মেন্টসের ভাষায় টেপ আনইভেন বলা হয়ে থাকে। এটা রিমুভ করার একমাত্র উপায় হচ্ছে যে এটিকে খুলে বা অপারেটরকে গাইডলাইন দিয়ে এটি রিমুভ করা যেতে পারে। এটি গার্মেন্টসের একটি মেজর প্রবলেম, এটিকে গার্মেন্টসের মেজর ডিফেক্টও বলা হয়ে থাকে। তো দেন এবার চলে আসি আমরা ডিফেক্টস নাম্বার 8 বা 8 নম্বর ডিফেক্টস। 8 নম্বর ডিফেক্টটি হচ্ছে অতি পরিচিত একটি ডিফেক্ট, এটার নাম হচ্ছে ব্রোকেন স্টিচ, অর্থাৎ ব্রোকেন মানে কাটা, স্টিচ মানে সেলাই। তো এটিকে ব্রোকেন স্টিচ বলা হয়, অর্থাৎ সেলাই কাটা। এই ডিফেক্টটি আমাদের পরিচিত। দেন এটা আমাদের শার্ট প্যান্ট যে কোনো জায়গায় এরকম সেলাই আপনি লক্ষ্য করতে পারবেন যে পুরোটাই সেলাই আছে, মাঝখানে কয়েক স্টিচ বা 1 সিএম বলেন, কয়েক মিলি বলেন যে সেলাই নাই। দেন এটিকে গার্মেন্টসের ভাষায় ব্রোকেন স্টিচ বলা হয়ে থাকে। গার্মেন্টসে কোনো পোশাক উৎপাদনের সময় যদি ববিনে সুতা শেষ হয়ে যায় বা সুতা সাপ্লাই দিতে মেশিনের প্রবলেম হয়ে থাকে মেকানিক্যাল, দেন তখন এই ধরনের সুতা কেটে যেয়ে আবার সেলাই হলে দেন এটা ব্রোকেন স্টিচ তৈরি হয়। তো ইন্টারভিউর ক্ষেত্রে যদি আপনাকে এরকম কোনো বডি সামনে এনে বলা হয় যে এটা কোন ধরনের ডিফেক্ট, দেন আপনি বলবেন যে স্যার এটি হচ্ছে ব্রোকেন স্টিচ ডিফেক্ট। ওকে, এবার আসি ডিফেক্টস নাম্বার 9, অর্থাৎ স্কিপ স্টিচ। ব্রোকেন স্টিচের পর স্কিপ স্টিচ সেমই এক ধরনের ডিফেক্টস। ওটা হচ্ছে কাটা সেলাই আর এটা হচ্ছে সেলাই না ধরা, মানে সেলানোর সময় পুরোতেই সেলাই ধরেছে কিন্তু মাঝখানে 1 স্টিচ বা 2 স্টিচ সেলাই বাদ পড়েছে সেলানোর সময়, দেন এটিকে গার্মেন্টসের ভাষায় স্কিপ স্টিচ বলা হয়ে থাকে। এটি মূলত হয়ে থাকে যে মিডলের মাথা যেটা আমরাকে সুই বলে থাকি, যে সূচের মাথা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে নিচে থেকে ববিন বা লুপারের সাথে তার সুতা সাপ্লাই করতে এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়। তো তখন সেলাইয়ের ক্ষেত্রে এই ধরনের ফাঁকা সেলাই তৈরি হয় এবং সেটিকে গার্মেন্টসের ভাষায় স্কিপ স্টিচ বলা হয়। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো ডিফেক্টসের আপনি সম্মুখীন হন, দেন আপনি বলে দিবেন যে এটি হচ্ছে স্কিপ স্টিচ, অর্থাৎ সেলাই বাদ পড়া। ওকে, তো বন্ধুরা এবার আসি ডিফেক্টস নাম্বার 9। 9 নম্বর ডিফেক্টসটি হচ্ছে
ডাউন স্টিচ অর্থাৎ সেলাই পড়ে যাওয়া। ডাউন মানে পড়ে যাওয়া, স্টিচ মানে সেলাই। তো আপনি এখানে লাল চিহ্নের সামনে খেয়াল করলে দেখতে পারবেন পিছনে এবং এখানে পিছনে এবং মাঝখানে আপনি দেখেন পিছনে ৩টি সেলাই লব রয়েছে, কিন্তু এখানে নিচে পড়ে গেছে লবটুকু। দেন নিচে পড়ে যাওয়াকে গার্মেন্টসে ডাউন স্টিচ বলা হয়ে থাকে, অর্থাৎ সেলাই নিচে পড়ে গেছে। যদি লব থেকে সেলাই নিচে পড়ে যায় বা দাগ থেকে তার দাগের নিচে সেলাই হয়, সেই ক্ষেত্রে গার্মেন্টসে সেটিকে ডাউন স্টিচ বলা হয়ে থাকে। ডাউন স্টিচ এটি হচ্ছে এক ধরনের মেজর প্রবলেম, এটিকে মেজর ডিফেক্টও বলা হয়, কারণ ডাউন স্টিচের কারণে বডির সৌন্দর্য বা সেলাইয়ের সৌন্দর্য নষ্ট হয়ে থাকে, ফলে পোশাকের উৎপাদনে ব্যাহত ঘটে। দেন এবার আসি আমরা ডিফেক্ট নাম্বার 10 নম্বর ডিফেক্টে আপনি খেয়াল করতে পারবেন এখানে যে আমি এখানে লাল চিহ্ন দ্বারা দেখেন এখানে বোঝানোর চেষ্টা করেছি যে একটি সাদা ঘন সেলাই দেখতে পাচ্ছেন, এটিকে বারটেক বলা হয়ে থাকে গার্মেন্টসের ভাষায়। তো এই ডিফেক্টটার নাম হচ্ছে বারটেক স্ল্যান্টেড, অর্থাৎ বারটেক বাঁকা। স্ল্যান্টেড মানে বাঁকা, বারটেক মানে বারটেক। তো এই বারটেকটি একদম সেলাই সোজা এদিকে একদম সমান হওয়ার কথা ছিল, কিন্তু অপারেটরের হ্যান্ডেলিংয়ের কারণে বা সেটা অপারেটিং করার সময় বডিটি বাঁকা করে বারটেক করার কারণে বারটেকটি বাঁকা হয়ে যায় একদিক। দেন যদি এরকম কোনো বাঁকা বারটেক বা বাঁকা সেলাইয়ের আপনি সম্মুখীন হন ইন্টারভিউয়ের ক্ষেত্রে, দেন তখন আপনাকে বলতে হবে যে বারটেক স্ল্যান্টেড বা বারটেক বাঁকা হয়েছে, এটা অপারেটিং হ্যান্ডলিংয়ের কারণে হয়ে থাকে। তো এই ডিফেক্টটির নাম হচ্ছে বারটেক স্ল্যান্টেড মানে বারটেক বাঁকা। দেন এবার চলে আসি আমরা ডিফেক্ট নাম্বার 12। এখানে একটি ডিফেক্ট আমি মার্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই ডিফেক্টটির নাম হচ্ছে রয়েজ আউট, অর্থাৎ কাছা বেরিয়ে যাওয়া। দেখেন এখানে চারপাশে সুন্দর করে সেলাই হয়েছে, কিন্তু এই চিহ্ন দেওয়ার সেলাইটির মাঝখানে দেখেন কাছা বেরিয়ে গেছে বা সেলাই ছিঁড়ে যাওয়া বা বডি ছিঁড়ে যাওয়া একটা ভাব আসছে। দেন এটিকে গার্মেন্টসের ভাষায় রয়েজ আউট বলা হয়ে থাকে। রয়েজ আউট মানে হচ্ছে ভিতর থেকে কাপড় বেরিয়ে আসা। তো এটি সেলাইয়ের সময় যখন এতে অ্যালাউন্স কম পেয়েছে বা এখানে কাঁচা বের হওয়ার একটা কারণও রয়েছে যে যখন সিজারিং করা হয়েছে বনটা জয়েন করা, তো সিজারিং করার সময় যখন সেলাইটা যদি সিজারের দ্বারা কেটে যেয়ে থাকে তো তখন এরকম সৃষ্টি হয়। দেন এটি অপারেটিং হ্যান্ডেল কারণে হয়ে থাকে। দেন এই ডিফেক্টসের নাম হচ্ছে রয়েজ অফ ডিফেক্টস এবং এটি গার্মেন্টসের অনেক গুরুত্বপূর্ণ, এটি ক্রিটিক্যাল ডিফেক্টস। ওকে, দেন এবার আসি ডিফেক্টস নাম্বার 13। এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন একটি সাদা লেবেল সেলানো হয়েছে, কিন্তু লেবেলটি ছিঁড়ে গিয়েছে একপাশে। আপনার ফুলফিলভাবে লেবেলটি সেলাইয়ের সাথে অ্যাটাচড হয়নি, একপাশে বেরিয়ে আছে। দেন এটিকে বলা হয়ে থাকে লেবেল স্ল্যান্টেড বা লেবেল বাঁকা। তো এই ডিফেক্টটির নাম হচ্ছে গার্মেন্টসের ভাষায় লেবেল স্ল্যান্টেড বলা হয়ে থাকে, এটি হচ্ছে লেবেল বাঁকা। তো এরকম যদি কোনো বডি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার সামনে উপস্থাপন করা হয় বা যদি ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হয়ে থাকে যে এই ডিফেক্টটির নাম কি, দেন আপনাকে বলতে হবে যে এই ডিফেক্টের নাম হচ্ছে লেবেল স্ল্যান্টেড, অর্থাৎ লেবেল বাঁকা। তো ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেন। গার্মেন্টস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে কোনো গার্মেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।